আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখবো হচ্ছে কি অধ্যায় 3.1 নবম শ্রেণী গণিত 2025 কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্কটা। চলো 6 নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি। 6 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের দেওয়া আছে 2x plus 2 divided by x equals to 3 হলে x square plus 1 by x square এর মান কত? এখন দেখো আমাদের প্রথমে ঝামেলা লাগাইতেছি কি দিয়ে, 2 দিয়ে। আর আমরা কি করবো বাবা, এই 2 কে কি আমরা ফেলতে পারবো, ফালাই দিব, 2 ফালাবো না কি করবো? গলায় টুর গলায় মালা দিব, কোনটা করবো? চলো আমরা দেখি কি করবো। আমরা টুর গলায় মালা দিব, 2 কে হচ্ছে ধরে ফেলবো। দেখো এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে আমরা টুল দিব, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? 2x plus 2 by x equals to 3, তাই না? দেখো আমরা যদি এইখান থেকে 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের রাশিটা কি দাঁড়ায়? বা 2 হচ্ছে কমন নিলে আমাদের রাশিটা এরকম আসে না? 2 দ্বারা যদি আমরা ভাগ করি, সাইডে নোট লিখতে পারো যে 2 কমন নিয়ে বা 2 দ্বারা হচ্ছে ভাগ করে থাকবো। এটা যদি এখানে রয়েছে 2 হচ্ছে আমরা কমন নিয়ে আমরা তো কি করি, ভাগ বোঝাই। তো এটাকে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 2 দ্বারা ভাগ করে 2 কাটা গেলে শুধু থাকে হচ্ছে x। সেভাবে 2 বাই x কে 2 দ্বারা ভাগ করে থাকে কি 1 বাই x। দেখো আমাদের ক্লাসে কিন্তু চলে আসছে, শুধু আমাদের হচ্ছে এটা স্কয়ার আনতে হবে। স্কয়ার আমরা কিভাবে পাই? যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে স্কয়ারটা পেয়ে যাব। এখন এই সাইডের 2 টা আমাদের অনেক ঝামেলা করতেছে। আমরা কি করব? 2 টারে ওই পাশে পাঠিয়ে দেব। 2 টা এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। ওই সাইডে গেলে কি হয়ে যাবে বলতো? ভাগ অবস্থায়। ঠিক আছে, এরপরে লাইনে দেখো আমরা স্কয়ার আনার জন্য কি করব? বর্গ যদি করি তাহলে কি আমরা স্কয়ার পাই না? পাই কি না বলো? এটা সাইডে নোট লিখতে পারো কি উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে, এটা হচ্ছে সাইডে নোট লিখতে পারো। এরপরে আমাদের সূত্র কেন? x স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু কত? 9/4। দেখো আমরা কি স্কয়ার আর 1 বাই x স্কয়ার পেয়ে গেছি। মাঝখানে আমাদের ঝামেলা আছে কি? এই যে প্লাস 2, এই টিকে তো কাটাকাটি চলে যায়। মাঝখানে আমাদের ঝামেলা আছে কি? প্লাস 2টা। তো এই প্লাস 2টা হচ্ছে আমরা কি করব? ওই পাশে পাঠিয়ে দিব, হ্যাঁ? প্লাস 2টা হচ্ছে আমরা ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে প্লাস 2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাই না? তাইলে 9/4 মাইনাস হচ্ছে 2। এন্ড এই লাইনে তিন ছোট বাচ্চাদের মধ্যে লসাগু করব, বলো তো মানে লসাগু করব না, আমি একদম মুখে বলে দিই, ভালো মতো খেয়াল করে শুনো। এখানে 2 নিচে কিছু নাই, মানে মনে মনে একটা কি আছে আমাদের 1 আছে। আমরা কি করি? নিচের সংখ্যার সাথে হচ্ছে আমরা কি করি? ভাগ করি, উপরের সংখ্যার সাথে হচ্ছে আমরা গুণ করি, তাই না? তো দেখো এটার আমাদের লসাগু কি হয়? লসাগু হচ্ছে 4ই হয়। তো 4 হচ্ছে নিচে, 4 এর ভিতরে 4 নিচের সাথে কি ভাগ, 9 মানে উপরের সাথে হচ্ছে গুণ। ভাগফল হচ্ছে পাই হচ্ছে 1। 4 এর সাথে 4 ভাগ করলে ভাগফল 1, আর 9 এর সাথে 1 গুণ করলে 9 একে 9। আর এইখানে ছিল কি আমাদের একটা 1। তো 4 এর সাথে 1 আমরা ভাগ করে কি পাই? 4 পাই। আর 4 এর সাথে 2 আমরা গুণ করলে কত পাই? 8 পাই। তাহলে আমাদের রাশিটা কি রকম দাঁড়ায়? রাশিটা হচ্ছে 1/4 এরকম দাঁড়ায় না? তাইলে আমাদের মান নির্ণয়ের ম্যাথটা কিরকম আসবে? 1/4 এইটা হচ্ছে অ্যানসারটা। ঠিক আছে, তাইলে আমরা দেখো কি করলাম, ওই যে ইয়াটা ছিল এখানে একটা ঘাপলা যে ছিল আমাদের, ঘাপলা বাবা যে কি 2 প্লাস 2টা দ্বারা হচ্ছে শুধু ভাগ করছি, ভাগ করে কি করছি? শুধু বর্গ করে আমাদের অ্যানসারটা হচ্ছে আমরা পেয়ে গেছি। তাহলে এই যে মানটা কি পেলাম আমরা? x স্কয়ার প্লাস হচ্ছে 1x স্কয়ার ইকুয়াল টু 1/4। এই যে হচ্ছে আমাদের ম্যাথের মানটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। অঙ্কগুলো অনেক সহজ, যদি বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো দেখবো অনেক পারবে। আর
মোস্ট অফ দি হচ্ছে যারা 8 থেকে 9 বছর এই থেকে পুরানো বই ছিল। তাও যেটা মোটামুটি হচ্ছে চেষ্টা করছি যে আমি আরো কিছু জানি, আর কিছু করার জন্য তাদের জন্য খুবই ইজি হবে ম্যাথ। ঠিক আছে? কারণ এই ম্যাথ গুলা তোমাদের ক্লাস 8 থেকে হচ্ছে শেখানো হয়। ঠিক আছে? আমি যখন হচ্ছে করতাম তখন হচ্ছে ক্লাস 8 থেকে শিখতে শিখতে 9 এ এসে অনেকগুলো ম্যাথ করতাম, দেখা যেত যে মুখস্থ হয়ে যেত মানগুলো। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের পুরা ম্যাথটা, 6 নাম্বার ম্যাথটা। তাহলে আজকে ক্লাস সেখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।